ঝিরি হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না দেখেন ভাই, আমি হচ্ছে কাজের মানুষ, কাজ ছাড়া কিছু বুঝি না। ওসব করে যদি ফাও বেতন খেতে চাইতাম তাহলে তো অনেক আগেই বড়লোক হয়ে যেতাম। বলেন আপনি কি কম বড় লোক নাকি? ঢাকায় কত বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছেন, গাড়ি আছে, আপনার লিভিং স্ট্যান্ডার্ডও খুব স্ট্রং। যোগ্যতায় যা করেছি নিজের যোগ্যতায় আর্ন করেছি। একজনও বলতে পারবে না যে আমার একটি পয়সাও অবৈধ। এই যে টুটু এসেছো? আমি তোমাকে মনে মনে খুঁজছিলাম। কি ব্যাপার বলুন তো? ওই জয় সাহেব কল করেছিলেন, উনি আজ ফ্যাক্টরিতে যেতে পারছেন না, সেই জন্য ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলো যেন হয় সেটা তুমি একটু খেয়াল করো। জি আপা। কিছু বলবে? কিছু না আপা, পিয়া তো আপনার রেফারেন্সে এই অফিসে এসেছিল তাই না? হঠাৎ এই কথা কেন? আপা একটি কথা কিভাবে যে বলি, বলাটা ঠিক কিনা বুঝতে পারছি না। আবার আপনি যদি মাইন্ড করেন, পিয়া যে স্যারের সাথে কক্সবাজার গিয়েছে এই বিষয়টা নিয়ে অফিসে খুব কানাঘুষা হচ্ছে। আপনার কানে কি সেটা এসেছে? কিসের কানাঘুষা? আসলে আপা ওটা আমি বলতে পারবো না। তুমি কার কাছ থেকে এই কথা শুনবে? আপনি আবার বলে দিবেন না তো আপা? তোমার কোনো ভয় নেই, বলো। শিফা। খাস নাই বেশি ধরে কাজে খুশি করবো। ভাই মজা লাগতেছে? ওয়ালাইকুম সালাম। মামা আপনি একটা কথা বলি, আমার কালে একটা পয়সা সব মাত্র। আর কি করলাম বাবা? তোরে কইছি না আমারে মামা কয়ে ডাকবি না, ভাই কইবি? সরি মামা, তুকু ভাই, গ্রেট মিস্টেক, আর হবে না। অঙ্ক কি কইবার চাইছিলি? কইতে চাইছিলাম কি, আপনার না অনেকটা বিয়া করা উচিত। এই আমগো ক্লাবে তো কোনো উৎসব হয় না অনেক দিন থেকে, আর শরীরটাও কেমন জানি ম্যাচ ম্যাচ করে না রে। তোকে কথা চিন্তা করে ডিসিশন ফাইনাল করছি রে, এবার বিয়া করব।
মাগার পাত্রী বামু কো পত্রিকা একটা বিজ্ঞাপন দিয়ে দিই ভাই। হ্যাঁ ভাই আলা বুদ্ধি পত্রিকায় বিজ্ঞাপন দে দেখে দিবি পাত্রীরে সরাসরি পাত্রের লগে যোগাযোগ করতে বলা হইলো সাদা মনে, ঠিক আছে? কথা কি কথা না ভাই আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, বসো। বলেন। চা দিতে বলি? না থ্যাংক ইউ, একটু আগে খেয়েছি। কি বলবেন বলেন। বলার জন্যই তো ডেকেছি। অফিসের পিয়ার ব্যাপারে কি যেন কানাঘুষা চলছে, তুমি কি কিছু জানো? মজার ব্যাপার কি দেখো শেফা, যারা তোমার নামে স্ক্যান্ডাল ছড়িয়েছিল আজ তারা কই আর তুমি কই? তারা তো এই অফিস থেকে আউট হয়ে গেছেই, কারো কারো ক্যারিয়ারের 12টাও বেজে গেছে, অথচ তুমি এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছো। এসব আপনি আমাকে শোনাচ্ছেন কেন? শোনাচ্ছি না, জাস্ট মনে করিয়ে দিচ্ছি। আজ যারা পিয়ার সম্পর্কে রিউমার ছড়াচ্ছে তাদের পরিণতিও না জানি ওদের মতনই হয়। আচ্ছা দেখেন, আপনি যা বলবেন আমাকে সরাসরি বলুন। আপনি কি মিন করতে চাচ্ছেন যে আমি সব কিছু সরাচ্ছি? না না, আমি তো তোমাকে ব্লেম দিচ্ছি না শেফা, তুমি কেন নিজের কাছে দোষ তুলে নিচ্ছ? তবে মানুষের তো ভুল হতেই পারে, আমার কিংবা তোমার। আমার কোনোই ভুল হচ্ছে না, আমি এক্স্যাক্টলি জানি আমি কি করছি। তাই ইয়েস। স্যার আমাকে ডেকেছেন? ও হ্যাঁ, ডিনার করেছো তুমি? না স্যার। আচ্ছা বসো, আমার সাথে ডিনার করবে। না স্যার, আমি পরে ডিনার করব। কেন, তোমার বয়ফ্রেন্ড আসার কথা নাকি? জি স্যার, ওর সাথে তো আমার ব্রেকআপ। তাহলে কার জন্য অপেক্ষা করবে? বসো। না মানে স্যার, আপনার সাথে একই টেবিলে। এনি প্রবলেম? না না, তা কেন স্যার? বসো। তুমি যে আমার সাথে এখানে এসছো, তোমার ফ্যামিলি প্রবলেম করেনি তো? জি স্যার। না স্যার, কি প্রবলেম করবো? অন্য কেউ হলে হয়তো বা হতো, বাট কিন্তু আপনি সেফ। কোর্স স্যার। তাছাড়া পান্না আন্টি, জয় কাকা সবাই আপনার ব্যাপারে পজিটিভ। আর তোমার ব্যাপারে? আমার ব্যাপারেও পজিটিভ, শুধু একজন ছাড়া। একজন? কে? কে আবার? শেফা, শেফা ম্যাডাম। শেফা? ও আচ্ছা, হ্যাঁ শেফা সেদিন তোমার ব্যাপারে কি যেন বলতে চাচ্ছিল, কিন্তু পরে আর বললো না। আমাকে দেখে বোধ হয়। আচ্ছা, ওর সাথে তোমার কি প্রবলেম বলো তো? আমি নিজেও জানি না স্যার, কেন জানে সে শুরু থেকে আমাকে পছন্দ করেন না। হয়তো অনেক টাকার মালিক, তাই একটু ডমিনেটিং। অনেক টাকা? তাই? কিন্তু আমি যতদূর জানি যে ওদের ফিনান্সিয়াল কন্ডিশন অতটা ভালো না। একটা অর্ডিনারি কলোনিতে বাসা ভাড়া নিয়ে থাকতো, সেটা খুবই সাধারণ, এবং নতুন একটা বাড়িতে উঠেছে, সেটাও খুব সিম্পল। কিন্তু স্যার আপনি যেমন বলছেন, আমার আসলে তেমন একদমই মনে হয়নি। তার বাসা তো অনেক বেশি গর্জিয়াস, অনেক আলিশান মনে হলো আমার। আমি কি শেফার ব্যাপারে খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি? আর সেই সুযোগটা কাজে লাগিয়েও কি, নইলে হঠাৎ করে ওর মধ্যে এত চেঞ্জ কিভাবে? এক্সকিউজ মি। ও আপনি আপনার এক্স গার্লফ্রেন্ডের খোঁজে আসছেন মনে হয়, তাই না? আপনি সাইন করবেন?
কিন্তু আপনার ফিউচারতে আমি একটু ডার্ক দেখতে পাচ্ছি। মানে আপনার উনি তো হাত বদল হয়ে গিয়েছে। এর মধ্যে কার সাথে? দেখি আপনিই বলুন, চেক করি আপনার আইকিউ। আমার আইকিউ ভয়ঙ্কর খারাপ, কিন্তু এর মধ্যে কার সাথে? আপনি ফান করছেন না তো? এই মিস্টার, আপনার কি মনে হয় আপনার সাথে কি আমার ফানের সম্পর্ক? না তা না। আচ্ছা, ও কি অফিসে আছে? হুম, বেরিয়ে পড়েছে ডেটিংয়ে। কোথায়? কক্সবাজার। কক্সবাজার? হুম। আচ্ছা, সম্রাট ভাই উনি এখনো অফিসে জয়েন করেনি? তিনিও কক্সবাজারে। ইয়েস। चांदनी आई बन के प्यारो साजना ओ साजना, चांदनी आई बन के प्यारो साजना ओ साजना, लागी मेरे दिल पर कटार ओ साजना ओ साजना, लागी मेरे दिल पर कटार। জি, আমি পত্রিকার বিজ্ঞাপন দেখে এসেছি। ইয়ে পাত্র কি আপনি? আমি যদি চোখে কম না দেখে থাকি তাহলে আপনি তো পাত্রী, তাই না? ভাই মুখ তো ঢাকা, আপনি দেখলেন কেমনে? ইয়ে জি, আপনি ঠিকই বুঝেছেন। বসেন বসেন বসেন। আপনার সাথে আর কি কেউ আসছেন মুরব্বী? ইয়ে মানে জি না, আমি একাই এসেছি। পত্রিকায় পড়েছিলাম তো যে পাত্রী যেন সরাসরি সাদা মনে কথা বলে, তাই আমি সরাসরি এসে সাদা মনে কথা বলতে এসেছি। খুব ভালো করছেন, খুব ভালো করছেন। এই তোরা যা তো, সামনের হোটেল থেকে গরম গরম যা যা খাবার আছে সব নিয়ে আয়। হবু বেবির মুখটা যদি একটু দেখে যেতে পারতাম। পাত্র ছাড়া আমি কারোর সামনে আমার মেকআপ খুলবো না, আমরা পর্দাশীল পরিবারের মেয়ে। অসুবিধা নাই, এরা আমার ছোট ভাই। ছোট ভাই বলেন আর ছোট বাবাই বলেন, আমার কিছুই করার নেই। পরপুরুষ মানে পরপুরুষই। আচ্ছা ঠিক আছে, এই ব্যবস্থা করতেছি। এই তোরা সব ঘরের বাইরে যাবি, আমি না ডাকলে আইবি না, বুঝছাস? আর খাবারের ইন্তজাম কর। ইয়ে মানে আমি না কিছু খাবো না, আমি শুধু আপনার সাথে কথা বলেই চলে যাব। তো ঘরে কেউ নাই, এখন মেকআপটা খোলেন। মেকআপ খুলতেই হবে, না খুললে হয় না। এত দূর থেকে আসছেন, আমি আপনারে দেখবো না? তাছাড়া আপনি তো আমারে দেখে ফেলছেন। বেশ, তাহলে আপনি আমাকে নিজেই দেখে নিন। আমি নিজ হাতে মেকআপ তুলে আপনারে দেখবো? জি। তুমি কি মনে করছিলি তুই? মইরা গেছি? না না, তা মনে করবো কেন, কিন্তু কিন্তু একদম খবরদার একটা শব্দ করবি না। একটা শব্দ করলে কিন্তু তোর জীবন শেষ। সাঙ্গ পাঙ্গরা এসে যখন দেখবো একটা মাইয়া পেয়েছে, মাই খাইতেছ, তখন তোর ইজ্জত কোথায় থাকবে? তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও। তোরে করবো মাফ, তোরে মাফ করবো না। বিশ্বাস করো, আমার খুব খারাপ লাগছিল। একদম চুপ, কোনো কথা কবি না। মাফ তো তোরে করবি না, আর এমন শাস্তি দিবি যে সারা জীবনে নিজের পায়ে খাড়াইতে পারবি না তুই। তুমি কি আমার লুলা পঙ্গু বানাই দিবা? এই লুলা সেই লুলা না, এই পঙ্গু সেই পঙ্গু না। তুই উপর দিক দিয়ে ফিটফাট থাকবি, কিন্তু ভিতরটা সবরঘাট হয়ে যাবো তোর। চুপ, তুই আমার জীবন এক নরক থেকে আরেক নরকে পাঠাই দিছিলি। আমি এখন তোর সারা জীবন এমন শাস্তি দিব, তোর জীবন জাহান্নাম বানাই ফেলবো, জাহান্নাম।
কে ওখানে? আপনার সাথে আবার দেখা হবে ভালো, তবে আশা করেছিলাম যে যেখানে আছেন ভালো আছেন। হ্যাঁ আপা, আপনাকে দোয়া ভালোই ছিলাম। অনেকবার আপনাকে কথা মনে পড়ছে। যখন পথ চলতে গিয়ে হোসেন খেয়ে পড়ছি তখন আপনার কথা বারবারই মনে পড়ছে। আপনার মামার কথাও বেশি করে মনে পড়ছে। তাই মনে একটা স্বাদ হইল যে একটাবার আপনাকে বাসায় আগে আপনাকে দেখেছি। বিলু মামা তো এখন বাসায় নেই। হ্যাঁ আমি জানি, উনি ক্যালাম করে। ও দেখা হয়েছে? হ আপা, দেখা হয়েছে। আপনার মামার মতো তো মানুষই হয় না, সাক্ষাৎ ফেরেশতা। আপা, আপনার লগে দেখা না করা পর্যন্ত পরান্ডাতে শান্তি পাইতেছিলাম না। আপনি যদি সেদিন আমার আশ্রয় না দিতেন তাইলে যে আমার কি হইতো। আমার জায়গায় আপনি হলেও কিন্তু একই কাজ করতেন। আগে করতাম কিনা জানি না, কিন্তু আপনার লগে দেখা হওয়ার পর মনে হয়েছে যে আমারও কামটা করাই উচিত। আপনি কিন্তু না খেয়ে যেতে পারবেন না। আজকে আমরা সবাই একসঙ্গে খাবো, মামাও একটু পরে চলে আসবে। আপা গো, আমার না অনেক জরুরি কাম আছে, আরেকদিন হইব। কথা দিলেন তো? হ্যাঁ আম এখন অন্তত কিছু মুখে দিয়ে যান, খালে মুখে তো যাওয়া যাবে না। একটু বসেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত কইরা কইতাছেন, ঠিক আছে। আরে না না আপা, আপনি তো মায়া দিয়ে যা করছেন সেটা অনেক বেশি। খবরদার, ঢং ধরা হচ্ছে না। তুমি এখানে কি করছো? তুমি কাল থেকে আমাকে ফলো করছো। দেখো আমি কিন্তু। তুমি কি? হ্যাঁ, তুমি তো একটা চোর। এখানে চুরি করে এসে আমাকে ফলো করছিলে। তোমাকে আমি কেন ফলো করব? আমি অফিসের কাজে আসছি। এইখানে তোমার অফিসের কাজ না? শিখাও, তুমি আমাকে শিখাও। এই কানে ধরো, কানে ধরো বলছি। আমি কান ধরবো কেন? আমি ধরতে বলেছি তাই ধরবা। ধরো। দেখো প্রিয়া, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি কানে ধরবা নাকি আমি লোকজনকে তোমাকে গরম তুলে খাওয়াবো? প্রিয়া তুমি কিন্তু। এই এই কে কোথায় আসছেন দেখেন, এই ছেলেটা কখন। দাঁড়া, আমি ধরছি। ধরো। আমি ধরছি। ধরো জলদি। এখন ঠিক এভাবে এখানে দাঁড়া থাকবা, ঠিক আছে? নড়বা না বলে দিচ্ছি, আমি এক্ষুনি আসছি। এভাবে দাঁড়া থাকবা, নড়বে না কিন্তু। জানো মামা, আজকে কে এসেছিল? কে আসছিল? কি কইছো? কি আমার বলবে? তোমার অনেক প্রশংসা করলো। আমার লগে ফাজলামি করস? অবাক লাগছে তো? আমারও অবাক লেগেছিল, আবার অনেক ভালোও লেগেছে। মেয়েটা সত্যি তোমার অনেক প্রশংসা করলো। অত প্রশংসা করার কথা না। কেন কথা না? তুমি তোমার জীবনে ঝুঁকি নিয়ে ওকে নিরাপদে পৌঁছে দিয়ে এসেছো। এটা কজনে করে? আর কিছু কয় নাই? না, আর তেমন কিছু না তো। কেন, তোমার সাথে ওর দেখা হয়নি? ও তো বললো তোমার সাথে দেখা হয়েছে। দেখা হয়েছে।